তুমি এখনো ঘুমাচ্ছ? কোথায় গেল রে? তাড়াতাড়ি ওঠো। এখন কটা বাজে জানো? 10:30 বাজে। এখনো ওঠোনি তুমি? ওঠো ওঠো ওঠো। কোথায় রে? না, উঠবে না। হ্যাঁ, কেন উঠবে না? ওঠো বাবা, ওঠো, তাড়াতাড়ি ওঠো। ওই দেখো কাণ্ড, আবার শুয়ে পড়েছে। আর এখানে মেয়ে দেখো কি করছে। কি করছিস রে? এই যে কালার গুলো পড়ে গেছে, ঠিক করছে। আলমারির উপরে রেখেছিল, এই আলমারিটার উপরে। তো এই যে পড়ে গিয়ে, যাও রেখে দাও। রেখে দিচ্ছি, ওই যে পড়ে যাবে, রেখে দাও। আমি পরে রেখে দেবো। ঠিক আছে, আমাকে দাও, আমি রেখে দেবো। ঠিক আছে। দেখো বন্ধুরা, আমার মেয়ের ছবি আঁকছে। হ্যাপি নিউ ইয়ার বসে বসে আঁকছে। আর এদিকে দুষ্টুটা দেখো এখনো ওঠেনি। মেয়ের ছবি আঁকা হয়ে গেল পুরো, দেখো কেমন হয়েছে। আর ছেলে এখনো উঠতে চাইছে না, দেখো আবার লুকিয়ে লুকিয়ে দেখছে ওর দিদিকে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে একটু। দেখো বন্ধুরা, কালকে এটা বানিয়েছে আমার মেয়ে, আর এটা এই সকালবেলা বানালো এটা। ও আর কি প্রত্যেক দিনই ছবি আঁকতে থাকে সব সময়। আর এইটা, এই দেখো এটা। আচ্ছা, এরপরে আরো এঁকেছিস? কোথায়? আচ্ছা, এই ঘরটা। আর আমার ছেলের দুষ্টুমি দেখো, পা দিয়ে কি করছে, কি দুষ্টু। পা দেয় না বাবা। এই দেখো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো আমার মেয়ে তো নতুন শিখছে, তো প্র্যাকটিস করছে আর কি প্রত্যেকদিন। তো দেখো। তো বন্ধুরা, জামা কাপড় এই যে ধুয়ে ফেলেছি, এখন রোদ্দুরে মেলতে নিয়ে যাব। এই যে সমস্ত কিছু বের করে নিচ্ছি। সকাল সকাল দিয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো যাতে শুকিয়ে যায়। দেখো ধোয়া তো কমপ্লিট। দেখো বন্ধুরা, এতগুলো আর কি মেলতে পারলাম। এখন জায়গা নেই, সমস্ত কিছু হয়ে গেছে। আর এতগুলো বেঁচে আছে, এগুলো নিয়ে এখন এই যে আমাদের বাইরে দড়ি আছে, এখানে যাব মেলতে। ছেলে মেয়ে বেরিয়ে গেছে খেলতে। এখানে ডগিটা দেখে ভয় পাচ্ছে। এই যা যা। এই দেখো কি করছে। বউ বউ। এখন এরা একটু খেলবে এই রোদ্রে, খুব ঠান্ডা আছে এখানে। আর দেখো কি করছে কুকুরটা পেয়ে। আর আমি চলে এসেছি দেখো জামা কাপড় মেলার জন্য এই তাকটাতে। তো এখন জামা কাপড় গুলো মেলে নেব। এই যে সেই তাকটা, এই দেখো। তো এখন জামা কাপড় গুলো এই যে মেলে নিচ্ছি। কি হলো? কুকুরকে ভয় দেখাচ্ছিস? যাও খেলো, যাও তুমি খেলো, আমি কাজগুলো করে নিই। দেখো বন্ধুরা, এই যে জামা কাপড় গুলো সব মেলে দিলাম। আর আমার ছেলে মেয়ে খেলতে চলে গেছে ওইদিকে। এন ব্লকের ওইদিকে চলে গেল খেলতে খেলতে। তোমারটাও বের করো, বের করে চালাও যাও। আর ভাই দেখো কত সুন্দর চালাচ্ছে। যাও তোমার সাইকেলটা বের করো। মিকি চালাবে না কেন? তা তুই কি করবি? না, অনেক লম্বা হয়েছে। হুম। তোর সাইকেলটা কত দূরে বাবা? নিয়ে এসো, আস্তে আস্তে করে বের করে নিয়ে এসো। স্ট্যান্ডটা ঠিক করে নিয়ে এসো না, আমি বের করে নিয়ে আসছি। এসো, সাবধানে সাবধানে। सॉरी तुम इधर आओ, थोड़ा निकलने दो। চলো इधर आओ। পারবে না? দাও, আমি নিয়ে আসছি। ওখানে নিয়ে চলো, ঘরের সামনে রোদ্দুরে নিয়ে চলো। যাও নিয়ে চলো। চলো, আরে পড়বে পড়বে পড়বে, ধরো ধরো ধরো। স্ট্যান্ডটা উঠে গেছে, চলো যাও নিয়ে চলো ঘরের সামনে। ঘরের সামনে নিয়ে চল। সাইকেলটা একটু পরিষ্কার করে দিলাম। এই যে এখন ঠেলছে দেখো দুই ভাই বোন। মেয়ে বলছে সাইকেল তো অনেক ছোট হয়ে গেছে, ও প্রায় 1 বছর সাইকেল ধরে না। আচ্ছা, তোমার সাইকেল ছোট হয়ে গেছে? এই দেখো এই দেখো, পা মিলেছে এবার। এবার কোনো ভয় নেই, চালাও বাবু। ভাই ভাই বাবা, তুমি দিদিকে একটু ছেড়ে দাও, একটু ছেড়ে দাও, দিদি ট্রাই করুক। চালাও চালাও। যখনই কিছু ভয় পাবি, পা দিয়ে তো সামলাতে পারবি, পা দিয়ে বাবা। ওটা নয়, হ্যাঁ ডান পা ডান পা ডান পা ডান পা। হ্যাঁ করো, ভয় নেই, ট্রাই করো। তুই তো পা পাচ্ছিস বাবা, 2 পাই পেয়ে যাচ্ছিস। পড়বি না তো, তুই ঠেল, প্রথমে ঠেল। ভয় নেই, একদম ভয় নেই। চলা, চালাবি তো, 1 বছর চালাস না, চালা। চলো চলো। এই করে করে কিন্তু চালাসনি বাবু একদিনও। চালাও। ওই ভগবান, উঠা উঠা।
ওই যে ভাই ভাই এই দেখ হেল্প করছে, নে যা যা চালা। কেন? তুমি ট্রাই করো। কি এরকম করলে হবে? চালানো শিখতে হবে তো, চালাও। হ্যাঁ হ্যাঁ ঠেলো। ঠিক আছে চালাও। বন্ধুরা, ছেলে মেয়েকে সাইকেল চালানো শেখাতে এসেছিলাম, তো এই যে যে দাদাকে মাংস আনার কথা বলা হয়েছিল সেই দাদা মাংসটা দিয়ে গেছে। তো এখন আমি এই যে ঘরে চলে যাচ্ছি, তো কাজ করব আর ওরা একটু চালাবে। আমার মেয়ে তো একদমই পাচ্ছে না চালাতে, ভয় পাচ্ছে ভীষণ, একদম ঠেলতেই পাচ্ছে না ঠিক মতন দেখো। তবুও এই যে ছেলে পেছনে ধাক্কা দিচ্ছে। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে আর মাংস ধোয়া, পরিষ্কার করা, মশলা কাটা এই সমস্ত কিছু আর কি শেয়ার করতে পারিনি। একদম দেখো ডাইরেক্ট দেখাচ্ছি, মাংসটা কষানো হচ্ছে, তো প্রায় কষেই গেছে। আর এর মধ্যে দেখো বড় বড় করে একটু আলু কেটে দিয়েছি। তো মাংসের মধ্যে আলুটা খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমার মেয়ে ভীষণ পছন্দ করে, ওই বলছিল মা একটু আলু দেবে। তো এই যে রান্নাটা করছি, তারপরে এদিকে ছেলে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। আর এই যে ছেলে স্নান করার পর দেখো কি করছে এখন। আচ্ছা তুমি তুমি এটা কি খাচ্ছ বলো? আনার খাচ্ছ? আর স্নান করা কমপ্লিট? স্নান করে আমার উন্নাটা নিয়ে নিয়েছো? হ্যাঁ, এই দেখো উন্না পরে ঘুরছে। আমি উন্না নিয়েছিলাম, বলছে মা আমাকে দাও। তো এই দেখো উন্না পরে এখন ঘুরছে, আর সারা ঘর এখন নোংরা করবে। দেখো তোমরাই, এখন থেকেই শুরু হয়ে গেছে এই যে আনার দিয়ে। তো দুপুরের রান্না চলছে, এখনো কমপ্লিট হয়নি। তো এই যে আবার চলে এসেছি রান্নাঘরে, এখন এই যে মাংসটা কমপ্লিট হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। আর কি মাংস রান্না করতে করতে সংসারের যাবতীয় যত কাজ থাকে সেগুলো করতে থাকি। তো একবারে তো আমি ঠিক মতন রান্না করতে পারি না রান্নাঘরে এসে, কারণ প্রচুর কাজ থাকে। আর তারপরে দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, আর শেয়ার করতে পারিনি। তো সন্ধ্যার টাইমে ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছি পার্কে। তো আমার দুই ছেলে মেয়ে দেখো এই যে খেলছে স্লাইডারে। তো ছেলে ভয়ই পায় না স্লাইডারে চড়তে, কিন্তু আমার মেয়ে যখন ছোট ছিল তখন কোনো দিন আর কি উঠতো না, ও ভীষণ ভয় পেত। এই 1 বছর মতন হলো ও সবে শিখেছে। কিন্তু দেখো আমার ছেলে এখন 3 বছরেই শিখে গেছে স্লাইডারে ওঠা। কিন্তু আমার মেয়ে 6 বছর বয়সে শিখেছে, মানে 5.5-6 বছরে। ও ভীষণ ভয় পেত। আর দেখো চারপাশটা এখন তো ভীষণ ঠান্ডা, তো কুয়াশা পড়েছে দেখো। আর বেশি লোক আসে না এখন খেলতে, যখন গরম পড়বে তখন সবাই আসবে। তো পার্কের থেকে চলে আসার পর দেখো এই যে যাচ্ছিলাম সবজি কিনতে, তো এদিকে আমার বান্ধবী এসছে, তো ওর হাতে একটা গোলাপ ফুল, তো সেটাই দিচ্ছে। আসলে এই ভিডিওটা 1 জানুয়ারির ভিডিও, অনেকটা লেট হয়ে গেল দিতে। তো কি করব, সংসারে এত চাপ থাকে তো ঠিক মতন আর কি ভিডিও দিতে পারি না। তো যাই হোক, এই যে বান্ধবী নিয়ে এসেছিলো আমাকে দিল। তা আমি তো ভীষণ খুশি, কারণ আগে স্কুলে থাকতে সবাই সবাইকে কার্ড দিত, তো এখন তো আর কার্ডের যুগ নেই। তো সেই জন্য এই যে গোলাপ ফুলটা এনে দিয়েছে। তো তারপরে এই যে আমরা দুজনাই আবার চলে এলাম সবজি নিতে। তো সবজি না নিলে তো হয়ই না, প্রায় 1-2 দিন ছেড়ে ছেড়ে সবজি নিতে হয়। তো দেখো এই যে আলু নিচ্ছি, তো এখন নতুন আলু উঠেছে, খেতে ভালো লাগে। তো সেইগুলোই আর কি এই যে বেছে বেছে নিচ্ছি। কিন্তু আলুতে এত বালি থাকে তা বলার মতন না, ভীষণ বালি। তো আমার বান্ধবীও এই যে আলু নিচ্ছে, ও বেছে বেছে রাখছে। তো এখান থেকে আর কি যা যা নেওয়ার নিচ্ছি। এই যে বেগুনগুলো নেব ভাবছি, তা একটু দেখছি যে এর মধ্যে বীজ হয় কিনা, কারণ এখানে যে বেগুনগুলো পাওয়া যায় না, সমস্ত বেগুনেই প্রায় বীজ থাকে, তো খেতে ভালো লাগে না। তো এই জন্য নিতে না মন চায় না। তো যাই হোক, এই যে মটরশুঁটি, গাজর আর কি সমস্ত কিছু নিচ্ছি। শীতকাল মানেই মটরশুঁটি, গাজর, ফুলকপি, মানে এই সমস্ত কিছু বেশি পরিমাণে পাওয়া যায়, আর এখন খেতেও ভালো লাগে। তো সবজি নেওয়া তো কমপ্লিট, তারপর চলে এলাম এই যে পাশে একটা দোকান আছে। তো এই দোকানে আর কি যাবতীয় সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, এই দেখো কোল্ড ড্রিঙ্ক, চিপস, চাল ডাল আটা, মানে সমস্ত কিছু, পনির, মাশরুম। আবার এই দোকানে আলু, পেঁয়াজ, রসুনও রাখে। তো এই দোকান থেকে এই যে ওর আন্টি একটা দুধের প্যাকেট নিল। আর আমার ছেলে দেখো এই যে ফ্রিজের মধ্যে কি দেখতে পেয়েছে, এখন ওর চাই, মানে চকলেট দেখেছে।
তো বলছে মা আমাকে একটা চকলেট কিনে দাও। তো ছোট বাচ্চাদের নিয়ে দোকানে গেলে এত অসুবিধা হয় তা বলার মতন না, যা দেখে তাই খেতে চায়। তো যাই হোক ওখান থেকে একটা চকলেট কিনে দিয়েছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গেই আর কি ওরা খেয়ে নিয়েছে। তারপর চলে এসেছি এই যে আবার ঘুরতে, মানে ক্যাম্পের মধ্যে এসে এই যে ঘুরছি। তো আজকে এই যে নিচের দিকে যাচ্ছি, মানে আমাদের এই এরিয়াটা একটু পাহাড়ি, তো তো ওই ঘরটর সবার একটু উঁচু নিচু জায়গাতে আছে। তো এই যে নেমে যাচ্ছি একটু নিচু জায়গা, আর পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা অনেকটা উঁচু। তো দেখো এই যে ছেলে আমার খেলছে। দেখো বন্ধুরা আমাদের এই যে বিল্ডিংগুলো কেমন জানাবে, আমাদের তো ভীষণ ভালো লাগে। দেখো কত সুন্দর লাগে, বিশেষ করে রাত্রেবেলা আলো জ্বলে। আর যখন কালী পুজো ছিল তো সবার ঘরে ঘরে না লাইট জ্বলছিল, তখন আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। তো এই যে পুরো ক্যাম্পটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো আর এই যে হলো সেই ছোট্ট একটা পার্ক, মানে এখানে সেরকম কিছুই নেই, দুই একটা ঝোলা আছে আর একটা সিসো আছে। তো এখানেই বাচ্চারা আর কি খেলে। তো এখানে বেশি আসে না, মানে এই দিকের লোকজন একটু এখানে খেলে ছোট বাচ্চারা। আর বেশিরভাগ তোমরা তো দেখতেই পাও আমাদের ওপরের পার্কে যায়। ওপর বলছি তার মানে ওখানটা অনেকটা উঁচু আর এটা অনেকটা নিচু, তাই সবাই বলে এটা নিচু পার্ক আর ওইটা ওপরের পার্ক। তো যাই হোক, পার্ক ঘোরা টোরা কমপ্লিট। আমার বান্ধবী দেখো জল আনতে যাচ্ছে। তো এই রকমভাবে জল আমিও নিতে আসতাম, মানে আমি যখন প্রথম এসেছিলাম তখন আমার ছেলের বয়স ছিল 5.5 মাস, মানে তখন থেকে আমি এখানে আছি। তো সেই সময় ছেলেকে কোলে নিয়ে আর এই যে জলের যে ডাব্বাগুলো দেখছো, তো এই ডাব্বাগুলো হাতে করে নিয়ে আসতাম। আর মেয়ে পেছন পেছন হেঁটে আসতো, কারণ মেয়ে তো খুব বেশি বড় ছিল না, মেয়ে ছিল 4 সাড়ে 4 বছরের। তো খুবই কষ্ট হতো, প্রত্যেক দিন ওইভাবে জল নিয়ে যেতে হতো আমাকে। প্রায় 1 বছর পর্যন্ত আমি এইভাবেই আর কি জল নিয়ে যেতাম। তো যাই হোক এই যে জল নেওয়াটাও কমপ্লিট, এখন এই যে আমরা ঘরেও চলে যাব। বের করে দেখা কি লিখে দেখে নিয়ে Happy New Year 2025. এটা লিখেছে my best friend. Happy New Year 2025. তো মেয়েকে এই কার্ডটি ওর বান্ধবী বানিয়ে দিয়েছিল, তো তাই ও আবার পড়ে শোনালো। এখন তো আর সেই রকমভাবে কার্ড পাওয়া যায় না, তো ও নিজের হাতে আর কি লিখে দিয়েছে। তো এটাই অনেক। তো যাই হোক এই যে দেখো সবজিটা রেখেছিলাম, তো একটু ওপর থেকে রেখেছিলাম দেখে হাত থেকে পড়ে ফেটে গেছে। তো সবজি টবজি রেখে রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মশারিটা টানিয়েছি, কিন্তু ছেলেকে বললাম যে বাবা একটু হেল্প করে দাও। তো দেখো কত সুন্দর হেল্প করছে। তো আমার ছেলে না দুষ্টুমিও করে, আবার অনেকটা কাজের আর কি হেল্পও করে দেয় আমার ছেলে। তো দেখো এই যে পেতে দিচ্ছে, তো একটু করছে আর বলছে মা আমি পাচ্ছি না। তো আমি বললাম একটু চেষ্টা করো। তো এই দেখো চেষ্টা করছে, কত সুন্দর করে দিচ্ছে। মানে ও ছোট হলে কি হবে, ও না অনেকটা বোঝে আর কি, সব সময় হেল্প করার চেষ্টা করে, কিন্তু হয়ে পারে না বেশি আর কি, দুষ্টুমিটাই বেশি পরিমাণে হয়ে যায়। তো এইদিকে এই যে মেয়ে হোমওয়ার্ক করছে, কারণ ওর হোমওয়ার্কটা এখনও কমপ্লিট হয়নি, তাই মেয়ে বসে বসে এখন হোমওয়ার্কটা করবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।